রোববার সন্ধ্যা 7:30টার দিকে গুলশানের বাসা ফিরুজা থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। একই সঙ্গে তিনি হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছেন। ওনার মাইট্রাল স্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে, সেই জন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি। তিনি আরও জানান, আগামী 12 ঘন্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে খালেদা জিয়াকে। আমরা মনে করছি যে নেক্সট 12 আওয়ার্স 12 ঘন্টা ওনার পরবর্তী পরিস্থিতিকেও সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরিপূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক পরিস্থিতি বিবেচনায় বলা যাবে খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে, জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন, বসার পর পরবর্তী ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। সব কিছু নির্ভর করবে যে চিকিৎসা শুরু হয়েছে, পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট কী আসে এবং এর পরবর্তীতে উনি কী ধরনের রেসপন্ড করে তার উপর নির্ভর করবে ওনার কতদিন হসপিটালে থাকতে হবে। এর আগে গেল 15 অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় একদিন হাসপাতালে থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।